আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা একটি নতুন প্রোডাক্ট সম্পর্কে আলোচনা করব। প্রোডাক্টটি আপনারা আগের ভিডিওতে ইন্ট্রো দেখেছেন বা প্রোডাক্টটি সম্পর্কে আমরা সামান্য কিছু কথা বলেছি। আমরা এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করব। আপনারা কিভাবে এটি কানেকশন করবেন, কিভাবে এটি পরিচালনা করবে এবং কত অ্যাম্পিয়ারের ট্রান্সফরমার ব্যবহার করবেন, কত অ্যাম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করবেন, সব আমরা এই ভিডিওটিতে বলবো। চলেন তাহলে চলে যাওয়া যাক মূল ভিডিওটিতে। আপনারা বোর্ডটি এখন দেখতে পাচ্ছেন আমাদের ক্লোজ লুকে। এটি হচ্ছে আমাদের বাম সাইডে যে নিচে পোর্টটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ব্যাটারির কানেকশন, অর্থাৎ বি প্লাস এবং বি মাইনাস। এটি হচ্ছে ইনপুট এবং এই পোর্টটি হচ্ছে আমাদের আউটপুট। এটি হচ্ছে আমাদের আউট। আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে আউট, বি প্লাস এবং বি মাইনাস। এটি হচ্ছে আমাদের ইন্ডিকেটর। এখানে আপনারা যতগুলো এলইডি দেখতে পাচ্ছেন, এখানে আমাদের লেখা আছে লো 25%, 50%, 75%, 90% এবং 90% এবং ফুল। এটি হচ্ছে আমাদের চার্জিং অন। চার্জ দেবে তখন চার্জিং অন এলইডি জ্বলে উঠবে। এটি হচ্ছে চার্জিং অন ইন্ডিকেটর। এটি হচ্ছে লোড। যখন আমাদের লোড অন হবে তখন এই লোড ইন্ডিকেটরটি জ্বলে উঠবে। এটি পার্সেন্টেজ, এটি লো। এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন এই পোর্টটি হচ্ছে আমাদের ইনপুট, অর্থাৎ 220 ইনপুট। আপনারা এই পোর্টে এল এবং এন লেখা আছে। ইন মানে ইনপুট, অর্থাৎ 220 ইনপুট আপনারা এই পোর্টে দিবেন। এবং তার পাশে যে পোর্টটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আউট, এল এন আউট। তার মানে এটি হচ্ছে আমাদের ট্রান্সফরমারের ইন। এই পোর্টটি হচ্ছে ট্রান্সফরমারের ইন। এই যে দেখতে পাচ্ছেন কালো কালার, এটি হচ্ছে আমাদের ট্রান্সফরমারের ইন। বোর্ডের আউট, ট্রান্সফরমারের ইন। এখন তার পাশের পোর্টটি আপনারা দেখতে পাচ্ছেন গ্রিন কালারের বড় পোর্ট, এটি হচ্ছে আমাদের ট্রান্সফরমারের আউট। আমরা ট্রান্সফরমার থেকে প্রত্যেকটি ট্রান্সফরমার থেকে 3টি তার বের হয়। এটি আপনারা 12012 এখানে লেখাই আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আপনি ট্রান্সফরমারের আউটের কানেকশন 3টি এখানে দিবেন। এই হচ্ছে আমার বোর্ডের কানেকশন ডিটেইলস, আপনাদেরকে আমরা বুঝিয়ে দিলাম। তারপরেও যদি আপনারা বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন, আমরা আপনাদেরকে সকল কমেন্টসের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, আরেকটি মূল বিষয়গুলো আমাদের কিছু বলি। আমাদের আরসি প্রোডাক্ট বিডি বাজারে অনেক ধরনের কপি প্রোডাক্ট তৈরি হয়। এখানে আপনারা দেখতে পাচ্ছেন লেখা আছে ডু নট টাচ। আপনারা এই কানেকশন গুলো কিছুই করবেন না বা টাচ করবেন না। এগুলোতে যদি আপনারা কোনো প্রকার সোল্ডারিং বা টাচ করেন তাহলে বোর্ডটি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এই যে এখানেও লেখা আছে ডু নট টাচ এবং তার উপরের যে দেখতে পাচ্ছেন আপনারা, তার উপরে হচ্ছে এটি ডিসপ্লের কানেকশন, ওএলইডি যে ডিসপ্লে আছে সেটির কানেকশন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ডু নট টাচ। এখানে কখনোই আপনারা টাচ করবেন না। এটি হচ্ছে আমাদের ডিসপ্লে কানেকশনের পোর্ট। এই ডিসপ্লে কানেকশনের পোর্ট, এই চারটি হচ্ছে ডিসপ্লে। ওএলইডি যে ডিসপ্লে আপনারা লাগাবেন সেটির কানেকশন হচ্ছে এটি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি স্টিকার লাগানো আছে। এটি হচ্ছে আরসি প্রোডাক্ট বিডির প্রোডাক্টটি যে জেনুইন, এই স্টিকারটি লাগানো আছে অরিজিনাল কিউসি পাস। আমরা প্রত্যেকটা বোর্ড কিউসি পাস হয়ে আমাদের ফ্যাক্টরি থেকে রিলিজ হয়, যার জন্য আমরা প্রত্যেকটি বোর্ডে কিউসি পাসের স্টিকারটি লাগাই। এখানে আরসি প্রোডাক্ট বিডির লোগো দেখতে পাচ্ছেন আপনারা এবং এখানে লেখা আছে 100% গ্যারান্টি জেনুইন প্রোডাক্ট এবং এখানে বাংলাদেশের লোগো, যেহেতু আমাদের এটি বাংলাদেশের পণ্য, যার জন্য আমাদের বাংলাদেশের মানচিত্রের ছবিটি দেওয়া আছে। এই হচ্ছে আমাদের প্রোডাক্টটির ডিটেলস। আপনারা হয়তো বা বুঝতে পেরেছেন। তারপরও যদি না বুঝতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন। আমরা সর্বোত্তম চেষ্টা করব সবগুলো কমেন্টের রিপ্লাই দেওয়া। ধন্যবাদ। চলেন তাহলে এটি কিভাবে কানেকশন করবেন আমরা বিস্তারিত দেখে নিই। আমরা ভিডিওর শুরুতে বলেছিলাম যে কত অ্যাম্পিয়ারের ব্যাটারি আপনারা ব্যবহার করবেন এবং কত অ্যাম্পিয়ারের ট্রান্সফরমার ব্যবহার করবেন। এখানে ট্রান্সফরমার আমরা সর্বোচ্চ 10 অ্যাম্পিয়ার ব্যবহার করতে পারবো। 1 অ্যাম্পিয়ার থেকে শুরু করে 10 অ্যাম্পিয়ার সর্বোচ্চ, সর্বনিম্ন 1 অ্যাম্পিয়ার। এবং ব্যাটারি হিসেবে আমরা সর্বনিম্ন 5 অ্যাম্পিয়ার এবং সর্বোচ্চ 200 অ্যাম্পিয়ার পর্যন্ত আমরা ব্যবহার করতে পারবো। আপনারা চেষ্টা করবেন এই রেঞ্জের মধ্যে ব্যাটারি এবং ট্রান্সফরমার ব্যবহার করার। আপনারা দেখতে পাচ্ছেন আমরা লোডের কানেকশনটি দিচ্ছি। লোড হিসাবে আমরা 30 ওয়াটের এলইডি ব্যবহার করছি। এটি হচ্ছে 30 ওয়াটের এলইডি প্যানেল। এটি আমরা টেম্পোরারি তৈরি করে নিয়েছি 12 ভোল্টে। এটি হচ্ছে আমাদের বোর্ড, দেখতে পাচ্ছেন সুন্দর। ব্যাটারি হিসাবে আমরা 12 ভোল্ট 7 অ্যাম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করছি। আপনারা দেখতে পাচ্ছেন ব্যাটারি কানেকশনটি আমাদের এখন বিচ্ছিন্ন করা আছে। আমরা একটু পরে কানেকশনটি দিব টেস্ট করার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বোর্ডের সব কানেকশন দেওয়া হয়ে গিয়েছে। ব্যাটারি, এটি হচ্ছে আমাদের লোড হিসেবে আমরা ব্যবহার করছি। এটি হচ্ছে আমাদের ওএলইডি ডিসপ্লে, সম্পূর্ণ এখন বন্ধ আছে কারণ আমরা কানেকশন দেই নাই। আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের ট্রান্সফরমার 12 ভোল্ট 6 অ্যাম্পিয়ারের একটি ট্রান্সফরমার আমরা ব্যবহার করছি। যদিও এই ব্যাটারির জন্য সুইটেবল এটি না, এটি এই ব্যাটারির জন্য 3 অ্যাম্পিয়ারের ট্রান্সফরমার হলেই পারফেক্ট। তারপরও আমরা এই 6 অ্যাম্পিয়ারের ট্রান্সফরমারটি ব্যবহার করছি। এখন আমাদের ডিসপ্লেটি বন্ধ আছে কারণ আমরা ব্যাটারিটি কানেকশন দেইনি এবং 220 লাইনটি আমাদের দেওয়া হয় নাই। আমরা ব্যাটারিতে এখন পাওয়ার দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। এবং ব্যাটারি দেওয়ার সাথে সাথে আরসি প্রোডাক্ট বিডি নেমটি জ্বলে উঠলো এবং আপনারা দেখতে পাচ্ছেন আউটপুট এবং ব্যাটারি ভোল্টেজ দেখাচ্ছে এবং ব্যাটারি পার্সেন্টেজ দেখাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন আউটপুট
অন। ব্যাটারি ভোল্টেজ দেখাচ্ছে, ওটা উপরটি হচ্ছে স্ট্যাটাস এবং নিচেরটি হচ্ছে ভোল্টেজ এবং তার নিচেরটি হচ্ছে আমাদের ব্যাটারি পার্সেন্ট। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বোর্ডেও কিন্তু পার্সেন্টেজ দেখাচ্ছে যে 25% এলইডি জ্বলে আছে, লোড অন এলইডি জ্বলে আছে এবং 25% এলইডি জ্বলে আছে। আমরা এখন চেক করব আমাদের 220 লাইন এখন অফ করা আছে, এখন আমরা চেক করব 220 লাইন অন করে দেওয়া হোক। ওকে, দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের চার্জিং অন ডিসপ্লেতে চলে আসলো এবং ব্যাটারি ভোল্টেজ ইনক্রিজ হচ্ছে আস্তে আস্তে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের পার্সেন্টেজ এলইডিটিও ইনক্রিজ হচ্ছে, এই যে পার্সেন্ট এলইডি চার্জ হচ্ছে সেটি বোঝানোর জন্য, এবং চার্জিং অন এলইডিটিও জ্বলে উঠেছে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বোর্ডটিতে লোডটি আমাদের সম্পূর্ণভাবে অফ হয়ে গিয়েছে। এটি সম্পূর্ণ অটোমেটিক, যখন চার্জিং হবে তখন লোড অফ থাকবে, চার্জিং অফ হয়ে যাবে, তার মানে যখন আমাদের ইনপুট লাইন বন্ধ হয়ে যাবে, কারেন্ট চলে যাবে, তখন আমাদের লোডটি অন হয়ে যাবে। এটিই হচ্ছে এই সার্কিটটির কাজ এবং এর ডিসক্রিপশন। আবার আমরা একটু চেক করি, এই যে আপনারা দেখতে পাচ্ছেন সাথে সাথে কিন্তু আমাদের স্ট্যাটাসটি চেঞ্জ হয়ে গেল, যখন কারেন্ট চলে গেল তখন আমাদের লোডটি অন হয়ে যাবে। এবং আমরা আরেকবার একটু চেক করি, খুব সুন্দরভাবে আমাদের সার্কিটটি কিন্তু কাজ করছে, আপনারা দেখতে পাচ্ছেন। যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন, আমরা অবশ্যই সবগুলো কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আরসি প্রোডাক্ট বিডির সাথেই থাকবেন। খোদা হাফেজ।